নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেলের পক্ষ থেকে আমি সুবর্ণা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আমেরিকায় মর্নিং রুটিনটা। আজ সকাল থেকেই উঠে দেখছি বাইরে এত হাওয়া দিচ্ছে যে পতাকাগুলো মনে হচ্ছে যেন খুলেই পড়ে যাবে। আর ঘুম থেকে উঠে এই ফুলগুলোকে দেখতেও বেশ ভালো লাগে। ঘরটা যদি একটু সাজানো গোছানো থাকে তাহলে সেদিকে চোখ গেলেও বেশ মনটা ভালো হয়ে যায়। তারপরে আমি চলে গেলাম এবিসি জুস খেতে। একদম ফার্স্ট মর্নিংয়ে খালি পেটে আমি এবিসি জুসটা খেয়ে থাকি। এটা আপনারা বাড়িতে খেতে পারেন। এটা আমার ডিপ ফ্রিজে জমানোই থাকে, জাস্ট একটা কিউব নিয়ে গরম জল ঢেলে আমি খেয়ে নিই। এটা সকালে খালি পেটে উঠে এটা খাওয়া খুবই উপকারী আমার মনে হয়। তো তাই জন্য তোমাদের মুখে যার যার ব্রণ আছে বা পেটের সমস্যা আছে, মুখে ব্রণর দাগ আছে বা অ্যাক্টিভ ব্রণ রয়েছে, মানে ব্রণ কন্টিনিউ বেরোচ্ছে, তারা কিন্তু এই জুসটা অবশ্যই খেও। এর মধ্যে রয়েছে অ্যাপেল, বিটরুট আর ক্যারটস আর একটু আদা, ব্যাস আর কিছু না। এগুলোকে ব্লেন্ড করে একটা জুস বানিয়ে নাও, তারপরে ওটাকে ফ্রিজে এভাবে রেখে দাও। প্রতিদিন একটা একটা করে বের করে খেও, তাহলে আর অসুবিধা নেই। প্রতিদিন বানানোর ঝামেলাও থাকছে না, আর প্রতিদিন তোমার খাওয়াও হচ্ছে, আর খেতেও ভালো, খারাপ না। এরপর চলে আসে একটা সহজ আর হেলদি ব্রেকফাস্ট নিয়ে। আমি এখানে যে যে ফলগুলো দিচ্ছি তোমাদেরকেও যে সেই ফলগুলোই দিতে হবে তার কোনো কথা নেই। বাড়িতে যে সমস্ত ফল অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে তোমরা বানাতে পারো। যেমন সিম্পলভাবে আপেল, কলা, খেজুর এগুলো দিয়েও তোমরা কিন্তু বানাতে পারো। আমি এখানে এক্সট্রা দিয়েছি স্ট্রবেরি আর হচ্ছে ব্ল্যাকবেরি। এগুলোর আমার কাছে ছিল তাই দিয়েছি। স্ট্রবেরিগুলো নর্মাল ফ্রিজে রাখলে অনেক সময় নষ্ট হয়ে যায়, বেশি দিনের জন্য স্টোর করে রাখা যায় না। সেই জন্য আমি এগুলোকে ডিপ ফ্রিজেই রেখে দিই। আর এগুলো একদম ফ্রোজেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কীরকম শক্ত হয়ে গেছে, কাটাই যাচ্ছে না। জাস্ট যাদের ধরো ডেলি অফিস আছে বা তারা খুব ব্যস্ত, তো এরকম স্মুদি বানিয়ে খেয়ে নিলে আমার মনে হয় একদম সহজে হয়ে যায় এই ব্রেকফাস্টটা। আর বানাতেও বেশি টাইম লাগে না, আর এটাতে অনেকক্ষণ পেটটা ভরাটও থাকে। আমার এটা খেতে ভীষণই ভালো লাগে। কারণ আমরা ইন্ডিয়াতে সকালে যে ব্রেকফাস্টটা খেতাম মুড়ি, সেটা এখানে খুব একটা পাওয়া যায় না ওই ইন্ডিয়ান মার্কেট ছাড়া। তো ইন্ডিয়ান মার্কেট তো বাড়ি থেকে অনেক দূরে, সেই জন্য প্রতিদিন সকালে এই মুড়ি খেতে ভালো লাগে না। আর পাউরুটি এই সমস্ত কিছুও প্রতিদিন খেতে আমার ভালো লাগে না, তাই এটা হচ্ছে একটা বেস্ট অপশন। দারুণ হয়েছে। আজকে আপেল আর দই দিয়ে বোধহয় আমি ফার্স্ট টাইম বানালাম, বাট ইটস গুড, ভালো হয়েছে। এর উপরে চাইলে তোমরা একটু বিন নুন ছড়িয়ে নিতে পারো, ওটা খেতে আরও বেশি ভালো লাগে। আমার কাছে এখন দেখলাম বিট নুনটা নেই, শেষ হয়ে গেছে, নাহলে আমি উপরে দিতাম, বাট এটা ভালো লাগছে। এরপর চলে যাই আমি জিমে। আজকে জিমে যাওয়ার সময় দেখো আমার কোন নতুন অতিথির সাথে দেখা হয়েছে। এই যে গুটগুট করে এগিয়ে আসছে আমার দিকে। এদের কিন্তু পাত্তাই পাওয়া যায় না। যদি একবার দেখে নিয়েছে যে আপনি ওকে ক্যামেরা করছেন, ব্যাস ওখান থেকে একদম মার দৌড়। এদেরকে আর ধরতেই পারবেন না আপনি। কিন্তু কি ভাগ্যবশত সেদিনকে আমার ভিডিওতে এতক্ষণ ধরে এনার দেখা পাওয়া গেছে। কীরকম কুটকুট করে খাচ্ছে দেখুন, এটা হচ্ছে বাদাম খাচ্ছে। এই পাশেই একজন নেইবার আছেন যিনি এই কাঠবিড়ালিগুলোকে বাদাম দেওয়ার জন্য এইভাবে রাস্তাতে অনেক বাদাম ছড়িয়ে রাখে, আর ওরা সেগুলোই কুড়িয়ে খায়। এই যে দেখুন এখানে ঘাসের ওপরেও ফুলটা কি সুন্দর দেখতে। অনেক সময় আমরা এই ধরনের ফুল দিয়ে মাথায় গাজরা বানিয়ে থাকি বা খোপায় আটকে থাকি, কিন্তু আমি এখানে দেখছি যে এই ধরনের ফুলগুলো এরকম নর্মালি ঘাসের ওপরেই আছে। তো যাই হোক, আমি এরকম একটু জিমে যাওয়ার সময় আমার টুকটাক এগুলো দেখতে ভালো লাগে। তারপর চলে যাই এখন জিমে। बिन कुछ सुने बिन कुछ कहे हाथों में हाथ लिए
चार कदम बस, चार कदम चल लो ना साथ मेरे, बिन कुछ सुने। জিমের ভেতরটা তো আমি আপনাদের অনেকবারই দেখিয়েছি, তারও একবার দেখিয়ে দিই। যারা নতুন দেখছেন তাদের কাছে তো এই ভিডিওটা একদমই নতুন। এটা হচ্ছে জিমের ভেতর থেকে বাইরের দৃশ্যটা। তারপরে দেখুন আরও একটা অতিথির সাথে দেখা হলো আমার আজকে। কি সুন্দর মিষ্টি সুরে ডাকছে দেখুন। কি সুন্দর রোদটা গায়ে লাগছে আর কি, যে আরাম হচ্ছে কি বলবো। মানে ঠান্ডা রয়েছে তার মধ্যেও মিঠে রোদ একটা, তো খুব ভালো লাগছে এই ওয়েদারটা আজকে। চলো বাড়ি যাই। অ্যাপার্টমেন্টের এই জায়গাটায় অনেকেই পার্টি করে থাকে। যেমন ধরুন গ্রীষ্মকালে বা একটু যখন ওয়েদারটা ভালো থাকে, বাইরে হাঁটাচলা যখন করা যায়, কারণ এখানে অতিরিক্ত শীত থাকে অথবা অতিরিক্ত গরম থাকে, তাই সবসময় বাইরে বেরোনোটা, বাইরে বসাটা পসিবল হয় না। তো যেই সময় ওয়েদারটা একদম খুব সুন্দর থাকে সেই সময় এইসব জায়গায় সবাই পার্টি করে থাকে। যেটা দেখালাম সেটা হচ্ছে একটা গ্রিল করার জায়গা, মানে ওখানে সবাই বারবিকিউ করে থাকে, তারপরে এখানে খাওয়া দাওয়া করে। এছাড়া আমাদের অ্যাপার্টমেন্টেও একটা বড় আছে, মানে বড় জায়গা আছে এরকম। আর এটা হচ্ছে ডগ ওয়েস্ট। আমেরিকান মানুষদের হবি হচ্ছে বাড়িতে কুকুর পোষা। এই কুকুর নিয়ে যখন তারা সকাল বিকাল হাঁটতে বেরোয়, তখন সেই কুকুরের বর্জ্য পদার্থটাকে কুড়িয়ে নিয়ে এই যে নির্দিষ্ট জায়গাটা দেখালাম ডগ ওয়েস্ট বলে, সেখানে এই জিনিসটাকে ফেলতে হয়। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের লেটার বক্স। যদি আপনার পোস্টাল সার্ভিসের মাধ্যমে কোনো লেটার আসে বা ছোটোখাটো কোনো পার্সেল আসে, তাহলে সেটা এখানে ডেলিভারি দিয়ে যায়, পরে সেটা আমাদেরকে কালেক্ট করে নিতে হয়। এবার ধরুন আপনার কোনো বড় কিছু পার্সেল এসছে পোস্টাল সার্ভিসের মাধ্যমে, তখন সেটা ওই বড় যে নিচের বক্সটা দেখা যাচ্ছে ওই বক্সের মধ্যে রাখা থাকে, আর ওই চাবিটা ওই ওপরের নিজের বক্সে আপনাকে দিয়ে দেবে। তো তারপরে ওখান থেকে আমাদের কালেক্ট করে নিয়ে যেতে হয়। এটা এখানে প্রত্যেকটা বাড়ির সামনেই আছে এই বক্সটা। এখানে পোস্টাল সার্ভিস খুবই উন্নত। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। টাটা।